আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালিবাগ থেকে কমলাপুর বা কুতুবখালী পর্যন্ত যে অংশ, সেই অংশের ভিডিও দেখার জন্য অনেকেই আগ্রহ জানিয়েছিলেন এবং আগের যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে পরবর্তী অংশের কাজ, অর্থাৎ আমি এর আগে হাতিরঝিল অংশের যে র্যাম্পগুলো সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। এরপরে অনেকেই জানতে চেয়েছেন যে পরবর্তী অংশের কাজের চিত্রটা কী। তো সেই চিত্রটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমরা মালিবাগ রেলগেট থেকে একেবারে কমলাপুরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত যে অংশ, সেই অংশে কতটুকু কাজের অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিটুকু আজকে আমরা তুলে ধরব। তো আমরা যেখান থেকে শুরু করেছি ভিডিওটা সেটা হচ্ছে মালিবাগ রেলগেটের উপরে যে ফ্লাইওভারটা আছে, মগবাজার ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপর থেকে প্রথমে আমরা এই যে আপনাদেরকে দেখেন এখন যেটা দেখছেন পশ্চিম দিকের চিত্র, অর্থাৎ মালিবাগ থেকে মগবাজারের দিকে যে অংশটা, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যে অংশ রেল লাইনের উপর দিয়ে সেটি, এবং মগবাজার যেই রেলগেট সেখান থেকে মালিবাগ রেলগেট এই অংশটার দুই দিকে সব পিলার নির্মাণ শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু সেটির উপরে যে পিলার ক্যাপ, আইগার্ডার সবই কিন্তু উঠে গেছে এবং কোথাও কোথাও ঢালাইও সম্পন্ন হয়ে গেছে। এই অংশটার কাজ কিন্তু বেশ ভালো অগ্রগতি হয়েছে এবং উপর থেকে দেখলে সেটি আরও ভালো বোঝা যায় এবং যখন নিচ দিয়ে ট্রেন যায় তখন কিন্তু এটি আরও ভালো একটা দৃশ্যের অবতারণা করে। তো এই অংশটুকুর কাজ কিন্তু মোটামুটি বেশ ভালোই এগিয়েছে। এর পরের যেই অংশ আমরা আপনাদেরকে দেখাবো সেই অংশ দেখানোর এর পূর্ব দিকের প্রান্তে কিন্তু বেশ এদিকেও কিন্তু কাজ ভালোই হচ্ছে। পূর্ব দিকের প্রান্তে দেখেন এই যে দুইটা প্রান্তকে জোড়া দিবে যে ফ্লাইওভারের উপর দিয়ে, যেটি মগবাজার রেলগেটে হয়ে গেছে এবং এই রেলগেটে এটি যে দুই অংশকে জোড়া দিবে ফ্লাইওভারের উপর দিয়ে, সেই যেই পিলার এবং পিলার ক্যাপ যেগুলো, সেগুলোর নির্মাণ কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এর উপরে যেই গার্ডারগুলো আছে সেই গার্ডারগুলো বসালেই এইটারও উপরে দুই প্রান্ত যুক্ত হয়ে যাবে এবং সেই কাজগুলোই কিন্তু এখন চলমান। তো আমরা বলতে বলতে এখন আপনাদেরকে নিয়ে এসেছি নিচের দিকে, অর্থাৎ মালিবাগ রেলগেটের যে নিচে, সেখানে দেখেন এইখান থেকে আমরা যদি দেখাই যে রেলগেটের এখানে তো সবসময়ই একটা ব্যস্ততা থাকে, গাড়ির জটলা থাকে এবং এর মধ্য দিয়েই কিন্তু রেল লাইনের পাশ ধরে এই কাজগুলো চলমান রয়েছে এবং এইখানে দুই পারের যে দুটি পিলার বলছিলাম যে বড় পিলার ফ্লাইওভারের উপর দিয়ে ক্রস করার জন্য, সেগুলো নির্মাণ হচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে এখন পূর্ব দিকে অর্থাৎ খিলগাঁওয়ের দিকে, বাসাবোর দিকে যাচ্ছি এবং বাসাবোর দিকে যেতে যেতে এখানে এতদিন এখানে দুই দিকেই কিন্তু একেবারে এই বেড়া দেওয়া ছিল, এই টিনের বেড়া দেওয়া ছিল। এখন কোথাও এই ব্যারিকেডটা আছে, কোথাও নাই, কিন্তু এর মাঝখানে কিছু পিলার উঠে গেছে। দেখেন পিলারগুলো যেতে যেতে দেখা যাচ্ছে। আমি যেটি আপনাদেরকে বলি যে আমি তো এই যে বাইকে যেতে যেতে ভিডিওটা করি, তো সেই ক্ষেত্রে এটি আসলে এইভাবে যতটুকু কাভার করে আমি সেটি দেখানোর চেষ্টা করি। অনেকেই মানে ড্রোন দিয়ে খুব সুন্দর করে দেখান, আমারও ভালো লাগে ড্রোনের ভিডিও দেখতে। তো আমি যেহেতু ড্রোন ব্যবহার করছি না, আমি নিচের অংশ দেখাই এবং আমার যারা দর্শক তারা কিন্তু অনেকেই এটি ডিমান্ডও করেন যে ভাই নিচের দিকে দেখালে কাজটা পরিষ্কার বোঝা যায় আসলে কতটুকু হয়েছে। ড্রোন দিয়ে অনেক সময় ভালোও বোঝা যায়, আবার অনেক সময় পরিষ্কার বোঝা যায় না। তো এই যে আমরা বলতে বলতে দেখেন এখানে মালিবাগ থেকে আমরা যে খিলগাঁওয়ের দিকে অর্থাৎ বাসাবোর দিকে যাচ্ছি, সেখানে পিলারগুলো কিন্তু মোটামুটি উঠে গেছে, পিলার ক্যাপও কোথাও কোথাও উঠে গেছে, কিন্তু এখানে কোথাও এখনও পর্যন্ত আইগার্ডারগুলো ওঠে নাই, কোথাও কোথাও পিলারের এখনও পিলার সব নির্মাণ সম্পন্ন হয় নাই। এই কাজটা কিন্তু এই অংশের এই কাজটা কিন্তু বছরখানেকের বেশি সময় ধরে চলছে। মাঝখানে কাজ বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। যদিও আমার কাছে মনে হয়েছে দেখে যে কাজের গতিটা একেবারে আশাব্যঞ্জক নয়, যে খুব দ্রুততার সাথে চলছে সেটি বলা যাবে না। কাজ চলছে এবং এই যে চলতে চলতে আমরা আপনাদেরকে দেখছি যে এইখানকার যেই পিলারগুলো উঠছে সেই পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এই পিলারগুলো কিন্তু খুব যে অনেক মোটাসোটা পিলার সেটি নয়, এটি হয়তো বিশেষ পদ্ধতিতে করা এই পিলারগুলো। অনেকেই চিকন পিলার দেখলে কমেন্ট করেন যে এত চিকন পিলারের উপরে এত বড় লোড কিভাবে নিবে, ভবিষ্যতে ভূমিকম্প হলে বা অন্য কোনো কারণে ভেঙে পড়বে কিনা, এরকম অনেকেই কমেন্ট করেন। আসলে এটি তো একটা ভূমিকম্পের নির্দিষ্ট প্রতিরোধ মাত্রা রেখেই করা হয়েছে যে ভূমিকম্প কোন মাত্রা পর্যন্ত এটি বহন করতে পারবে। তো এই যে আমরা দেখেন আস্তে আস্তে বাসাবোর দিকে যাচ্ছি, অর্থাৎ খিলগাঁও যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের দিকে যাচ্ছি এবং এখানে পিলারগুলো, এই যে বলছিলাম যে মাঝখানে একটা লম্বা সময় কিন্তু কাজটা বন্ধ ছিল, এখন সেই কাজটা আবার
চলছে মোটামুটি গতিতে, একেবারে দ্রুত গতিতে হচ্ছে সেটা বলবো না, মোটামুটি গতিতে হচ্ছে। এবং এটি কবে নাগাদ যে আসলে শেষ হয়ে যাবে, যদিও বলা হচ্ছে যে আগামী বছরের অর্থাৎ 2027-এর শুরুর দিকেই হয়তো শেষ হয়ে যাবে, এমনটা বলা হচ্ছে সরকারের পক্ষে। কিন্তু আসলে এর মধ্যে তো অনেকগুলো বিষয় আছে এখানে। অন্তর্বর্তী সরকার এখন আছে, আবার নতুন যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে নতুন সরকার আসবে, সেই সময় আবার হয়তো কাজের গতি বাড়তেও পারে, নতুন সরকার আসলে আবার কাজের গতি মাঝখানে স্থিমিত হতে পারে। ফলে কাজটি কবে নাগাদ এটি শেষ হয়ে যাবে সেটি কিন্তু এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। তো বলতে বলতে আমরা দেখেন এই যে খিলগাঁও ফ্লাইওভারের আগে বাসাবোর এই কাছাকাছি আমরা চলে এসেছি, এবং এইখানে দেখেন এই যে এখানে ব্যারিয়ার দিয়ে কাজটা চলছে এবং মাঝখানে পিলারের নির্মাণের কাজ চলছে। পিলারের কাজ সম্পূর্ণ শেষ হয়নি এখনও সম্পূর্ণ। তো এটি আসলে বিভিন্ন ফেজে তো ভাগ করে কাজটা চলছে, যেমন হাতির ঝিলের অংশে অনেকগুলা কাজ একসাথে চলছে। এরপরে মগবাজার থেকে মালিবাগ মোড় পর্যন্ত অর্থাৎ 2 রেলগেটের মাঝামাঝি কাজটা প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন ঢালাইয়ের কাজ চলছে। আর মালিবাগ মোড় থেকে পরবর্তী অংশে যে কাজটি, সেই কাজটি আমি যেটি বলছিলাম যে আসলে এটি একটু ধীরগতি আছে, দীর্ঘদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, এবং সেই পিলার নির্মাণের কাজগুলো কিন্তু এখন চলমান আছে। পিলার নির্মাণ হলে কাজের একটা গতি হবে, কারণ পিলার নির্মাণটাই কিন্তু আসলে মূল কাজ। এই পিলারটা যখন উঠে যায় নিচ থেকে পাইলিং টাইলিং করে, তখন কিন্তু একটা বড় কাজ কিন্তু অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, সেটি বলাই যায়। তো এটি হচ্ছে এই যে এখান পর্যন্তও কিন্তু রেল লাইনের পাশ দিয়েই হচ্ছে। দেখেন বলতে বলতে আমরা দেখছি যে কমলাপুর থেকে একটা ট্রেন বেরিয়ে আসছে এবং সেই ট্রেনটি যাচ্ছে। আমি বিকেলবেলা ভিডিওটা ধারণ করছিলাম যখন, তখন এই ট্রেন যাচ্ছিল, অনেক মানুষ সেখানে। আসলে বিকেল হলে রেল লাইনে তো অনেক মানুষ আড্ডা দেয়, অনেক সময় দুর্ঘটনাও ঘটে। তো এইখানে যে আমাদের রেলের যে 4টি লাইন হবে, সেই কাজও কিন্তু আমরা দেখছি যে পাশে চলছে। একেবারে জয়দেবপুর পর্যন্ত যে 4 লেন যেটি 4টি লাইন হবে, অতিরিক্ত যে 2টি লাইন হবে সেটিরও কাজ চলমান রয়েছে, কোথাও হচ্ছে কোথাও বন্ধ আছে এরকম। তো এটি বলতে বলতে আমরা এখন এই যে বাসাবোর অপর প্রান্তে কমলাপুরের আগ দিয়ে যেই অতীশ দীপঙ্কর রোড যেটি, সেটির পাশ দিয়ে এখানে আমরা চলে আসলাম। অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভারের যে একেবারে দক্ষিণ প্রান্ত যেটি, সেই প্রান্তে নামার পর কমলাপুরের পাশে কিন্তু এই চিত্র। মাঝখানে খিলগাঁও ফ্লাইওভার যেটি, এই অংশটুকুতে কিন্তু এখনও কোনো পিলার নির্মাণ হয় নাই। এই অংশটুকুতে কিন্তু কাজের একটু জটিলতা আছে। ওইখানে কিন্তু পিলারগুলো কোথায় কোথায় বসবে, সেগুলো অনেক উঁচু হয়ে আসবে একেবারে ফ্লাইওভারের উপর দিয়ে কোথাও কোথাও, সেটি কিন্তু এখনও সেই পিলারের কাজ শেষ হয় নাই। যেই জায়গা ফাঁকা পাওয়া যাচ্ছে, আমার কাছে যেটি দেখে মনে হয়েছে, এই জায়গাগুলো যেখানে ফাঁকা পাওয়া গেছে সেখানে পিলারগুলোর নির্মাণ কাজ হয়ে যাচ্ছে। বাই দিস টাইম হয়তো অন্য যেগুলো পিলারের যে জায়গা, সেগুলো হয়তো চিহ্নিত করে সেগুলোর কাজ শুরু হবে। এটি যে আমি ফুটওভার ব্রিজের উপর থেকে যেটি বলছিলাম যে ফ্লাইওভারের একেবারে দক্ষিণ প্রান্ত যেটি, সেই প্রান্ত থেকে যে একেবারে এখানে দেখা যাচ্ছে যে মানে পিলারগুলো দেখে তো আপনারা বুঝতে পারছেন যে এটি ফ্লাইওভারের র্যাম্পের উপর দিয়ে আসবে, খিলগাঁও ফ্লাইওভারের র্যাম্পের উপর দিয়ে আসবে। আর এখন যে অংশটা ছিল, এটা হচ্ছে কমলাপুর যে রেল স্টেশন, তার পূর্ব প্রান্তের যে রাস্তার পাশে। অর্থাৎ এই যে কমলাপুর রেল স্টেশন এবং অতীশ দীপঙ্কর যে রোড, সেই রোড দুইটির মাঝখানে যে অংশ, সেই অংশের মধ্য দিয়ে কিন্তু এই র্যাম্পটা পুরা, অর্থাৎ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল যে অ্যালাইনমেন্টটা, সেই অ্যালাইনমেন্টটা নির্মাণ হচ্ছে। এবং এই নির্মাণ কাজ এই অংশে এসে কিন্তু আমি দেখছি যে বেশ ভালো গতিতে এটি নির্মাণ হচ্ছে এবং পিলারগুলো উঠে যাচ্ছে। পিলার ক্যাপ যদিও ওঠে নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেই অংশে ফাঁকা পাওয়া যাচ্ছে সেই অংশকে ধরেই কিন্তু কাজটা কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটি একটি কাজ দ্রুততার সাথে করার যে একটা ইঙ্গিত সেটি বহন করে। এইখানে দেখেন, এখানে বেশ বড় একটা অংশ জুড়ে এই কাজটা চলছে। তো যেটি আমরা বলছিলাম যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন এই পরিপূর্ণভাবে হয়ে যাবে, অর্থাৎ এটি যখন এই 20 কিলোমিটারের মূল অ্যালাইনমেন্টটা হয়ে যাবে, তখন এখন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে, সেটির সাথে যখন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় 46-47 কিলোমিটার হবে মূল অ্যালাইনমেন্ট যেটি। আরও তো 27 কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের যে র্যাম্প নির্মাণ হবে, সেই র্যাম্পগুলো বিভিন্ন দিকে যাবে। তো তখন কিন্তু আপনি ঢাকা যে আশুলিয়া বাইপাইল আছে, বাইপাইল থেকে এই কুতুবখালি আসতে তখন কিন্তু আপনার 1 ঘন্টা সময়ও লাগবে না।
এবং সব ধরনের গাড়ি কিন্তু তখন দিনের বেলায় যেগুলো পারমিটেড থাকবে সেগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে আসতে পারবে। তখন ঢাকার উপরে কিন্তু একটা বড় ধরনের চাপ কমে যাবে এবং গাড়িগুলো এখন যে মালবাহী বা পণ্যবাহী গাড়ি যেগুলো অপেক্ষা করতে হয়, দিনের বেলায় ঢুকতে পারে না ঢাকায়, তখন কিন্তু আর তাদেরকে অপেক্ষা করতে হবে না। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে যখন পুরাপুরি হয়ে যাবে তখন আমাদের অর্থনীতিতে আরও একটা নতুন গতি সঞ্চার হবে, জিডিপিতে যেটি একটা বড় অবদান রাখবে। যেহেতু আমাদের একেবারে সে সাভার, আশুলিয়া, গাজীপুরের সাথে আমাদের চিটাগং বন্দরের যে একটা সম্পর্ক, সেটি সড়কপথে পরিপূর্ণভাবে এটি কানেক্টেড হয়ে যাবে এবং আমাদের রপ্তানি বাণিজ্যে, আমদানি বাণিজ্যে একটা বড় ভূমিকা রাখবে। তো কাজটি দ্রুত শেষ হোক সেটি প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।